নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এই দেখুন, সকালবেলা তো সব চা টা খেয়ে পড়তে বসেছে, মিঠিও পড়তে বসেছে। আজকে সবিকে টিউশন ছিল না, ও পড়তে বসেছে। আর ওর বাবা তো ডিউটি চলে গেছে, আমার বর। আর এই দেখুন, আমি স্নান টান পুজো টুজো করে রান্না জোগাড় করে রান্নাও বসে দিয়েছি। তো এই যে বাঁধাকপির তরকারিটা করলাম আমি। তো আমি মূলো ভাজা আর ডাল সিদ্ধ ভাত আর এই বাঁধাকপি তরকারিটা অর্ধেকটা হয়েছে দিয়ে তারপরে মিঠিকে স্কুলে রাখতে গিয়েছিলাম। তো মিঠির আজকে স্কুলে প্রোগ্রাম আছে, আজকে স্কুলটার প্রতিষ্ঠাতা দিবস আর কি। আমি সেটা জানতাম না, আজকে কিছুক্ষণ আগেই আমাকে বললো, সেটা আমি জানতাম না। তো আগে থেকে বললে ভালো হতো, আমার একটু সুবিধা হতো। এই কারণে যে ক্লাস হবে কি হবে না জেনে নিতাম। তো ক্লাস তো হবেই না বললো, আমি হেড স্যারকে ফোন করলাম। তো তবু স্কুলে রেখে এসে বাঁধাকপি তরকারিটা যে একটুখানি বাকি ছিল সেটা গরম করলাম, জলটা শুকালাম, তারপরে নামালাম। আর এদিকে ডালও হয়ে গেল, শাক বসিয়েছি, আর এই যে মূলো ভাজা। আর আমার হলুদ বাড়ন্ত হয়ে গেছে, এই যে বয়ামটা দেখালাম সেটাতে আমি হলুদ ভরে রাখি। তো ওখান থেকে নিরামিষ আর আমিষের বয়াম আমি নিয়ে থাকি। আর এই যে দেখুন, এই বাসনগুলো হলো পরে ধুয়ে নেব। আর এই যে হলুদ আমি এই যে কিনে নিয়েছিলাম মাসের বাজারের সাথে, সেটা এখন কৌটোতে ঢেলে নেব। তো আমি এইরকম 3টা আমার বয়াম থাকে যে কোনো জিনিসের, পাঁচফোড়ন হোক, গোটা জিরে হোক, হলুদ লবণ সব কিছুরই। আমিষ নিরামিষ থাকে তো সেই জন্য। তো হলুদটা আমার ঢালা হয়ে গেল। এখন বেরিয়ে পড়েছি মিটিকে আনতে, রান্নাবান্না সেরলাম, গ্যাস ট্যাস মুছলাম, সব কিছু করলাম। আর দোকানে গেছিলাম আটা আনতে, আটা তো আজকেও পেলাম না। তো আর আজকে তাড়াতাড়ি ছুটি দিবে বলেছে, ওই জন্য যাচ্ছি মিটিকে আনতে স্কুলে। আরও একটু আগে যেতে হতো, আসলে ছাদে গেছিলাম জামা কাপড় আনতে, তখন রোদ পেয়েছিলাম, একটু বসে গেছিলাম, ওই জন্য আর একটু দেরি হয়ে গেল। তো চলুন, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ঘড়িতে বাজে এই যে পুরোপুরি 7:20 মানে সোয়া 7টা, সরি 7:45, 8টা বাজতে 10 মিনিট দেরি আছে আর কি। তো যাই হোক, মিঠিকে স্কুল থেকে নিয়ে এসে তো খাওয়া দাওয়া করলাম আমি আর মিঠি। তারপরে ছাদে বসেছিলাম, সৌভিক স্কুল থেকে এলো, ছাদে গেল আমার কাছে চাবি নিতে। চাবি নিয়ে এসে হাত মুখ ধুয়ে ও নিজে নিজে ভাত বেড়ে খাচ্ছিল আর কি। তো এক বাটি ডাল একদম ফেলে দিয়েছে, অল্প একটু ডাল বেঁচে আছে। আসলে ইঁদুরের উৎপাতটা হয়েছে, বেশ কয়েকটা ইঁদুর দেখতে পাচ্ছি ছোট ছোট। সিংহাসনে যে ধানের শীষগুলো টাঙিয়ে রেখেছিলাম মা লক্ষ্মীর জন্য, সেগুলো তো কুড়ে কুড়ে সবটাই খেয়েছে। আর আজকে যখন সৌভিক খেতে বসে, তখন ও নিজে নিজে ভাত নিচ্ছিল আর কি। আর ডালের বাটিতে হাত দিতে গিয়ে একটা ইঁদুর ওর পা দিয়ে চলে গেছে, তো ও লাফিয়ে উঠেছে আর ডাল সবটাই ফেলে দিয়েছে, অল্প একটু ডাল বেঁচে আছে। তো আজকে শাক করেছিলাম, মেথি শাক, মূলো ভাজা, বাঁধাকপির তরকারি আর ডাল করেছিলাম। তো অনেকগুলোই ডাল ফেলে দিয়েছে, এখন অল্প একটু ডাল আছে। তো রাত্রে দেখা যাক কী করি। তো এখন মিঠি টিউশনে গিয়েছে, রাত্রে ভাত করব, কিন্তু ওই ডাল দিয়েই চালাবো, আমরা শাক টাক দিয়ে খেয়ে নেবো, কী করবো, কিছু তো করার নেই। তো যাই হোক, এই যে ওরা টিউশন থেকে এলো, দেখাচ্ছি ব্যাগটা। ওই যে, তো এই যে এখন মুড়ি আর লঙ্কার চপ। আরও এখন টিউশন থেকে ঢুকলে এই যে বাহির থেকেই আওয়াজ পাচ্ছিলাম, লাফাতে লাফাতে দৌড়াতে আসছে। দৌড়াতে কে আসবে, মিটি ছাড়া। আমি তো তখনই বুঝতে পেরে গেছি এটা হচ্ছে লঙ্কার চপ, তার সাথে সিঙ্গারাও এনেছে। এই যে এখন মুড়ি মাখা হলো চানাচুর দিয়ে। আমার কথাতে এসেছে, বাবা এনেছে। হ্যাঁ, আমার কথাতে বাবা এনেছে এটা। লঙ্কার চপ মুড়ি দেখে তো খুব ভালো লাগে। হ্যাঁ, লঙ্কার চপ তো না, লঙ্কার বেগনি, সরি। খুব ঝাল আছে কিন্তু, অতটা নিস না, ঝালে মরে যাবি। একটু খেয়ে দেখ আগে, ঝাল না লাগলে তাহলে খাবি, আগে খেয়ে দেখ। বললাম না। নে এবার নে, কেমন লাগছে, ঝাল লেগেছে? এটা কি চপ আর সিঙ্গারা আছে যে মুখে দিলে খেতে ভালো লাগবে? এটা লঙ্কা, অল্প একটু একটু করে খেতে হয়। তখন কত ঝাল লাগছিল। মুড়ি মুখে দে, সিঙ্গারাও এনেছে, মুড়ি মেখে দে।
হুমা হুম তখন তো ঝাল লাগছে না, না ঝাল লাগবে, ঝাল লাগবে না একবার খেয়ে লাগবে লাগবে। তো যাই হোক, এই যে ওর লঙ্কা, এই পুরো লঙ্কাটাই মুখের মধ্যে দিচ্ছিল। বলুন তো ঝালে মরে যাবে না? হ্যাঁ, ঝাল লেগেছে। কি গানটা বল? ঝাল লেগেছে আমায়, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে। কি হচ্ছে কানে কানে কথা? দেবো তো আমরা চুলা গালের কথা বললাম। তো এই যে সিঙ্গারা, আবার লঙ্কার বেগনি, সিঙ্গারাগুলো বেশ বড় বড়, এখানকার থেকে কিন্তু বড়, কিন্তু একটু কোথায় বড়? আগে আরও বড় ছিল ওই দোকানটাই। ফারাক্কার স্টেশনের পাশে একটা দোকান আছে, তো আমরা আগে খেতাম সিঙ্গারা আর লঙ্কার চপ, লঙ্কার বেগনি, কিন্তু ওই দোকানে আরও বড় বড় করতো, এর থেকেও সাইজে বড় করতো। এখন একটু ছোট করেছে, কিন্তু এখানে নেই 6 টাকা করে পিস, আর ওখানে নেই 5 টাকা করে। সে 5 টাকা পিস তবু একটু সাইজে বড়ই আছে এখানকার থেকে, তবু বলবো এখানে এর থেকে, এখানে তো এর থেকেও ছোটো করে। তো যাই হোক, সঙ্গে চাও হচ্ছে, চায়ের সঙ্গে টা, দারুণ লাগছে একটা। তা এই তো টা। ছুটি নিলি? তো সিঙ্গারা দিয়ে একটা মেখে দিই, মিঠি মুড়ি। তো চলিয়ে মিঠি হাতের লেখা লিখছে, হোমওয়ার্ক করছে আর কি। আসলে শনিবার রবিবার যদিও ছুটি, টিউশন স্কুলও প্রায় ছুটি, তো ও হাতে লেখাটা এখন লিখে নেবে আর কালকে পড়াটা করে নেবে। আর বাকি টাইমে গানের রেওয়াজ করবে, কারণ রেওয়াজ না করলে সঙ্গতে ভুলভাল করে, আর ওর গানের স্যার ওকে বকাবকি করে। সেই দায়িত্বটা আবার আমাকেই দিয়েছে। আর এদিকে আমার বর হিস্ট্রি সাজেশন বানাচ্ছে, একজনকে দেবে সেই জন্য সাজেশন। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 8:30, আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো শুভরাত্রি। এই যে ডাল ফেলে দিয়েছিল, এখন একটু জল দিয়ে লবণ দিয়ে একটু গরম করা হলো। ডাল নিচের ঘনটি ছিল, উপরের একটু জল যেটা হয়েছিল সেটা পড়ে গেছিলো আর কি। তো যাই হোক, এই যে ডাল গরম করা হলো, আর সাথে ভাত করা হয়েছে। এই যে ভাত প্রচণ্ড গরম হয়ে আছে, একবারে হাঁড়ি ধরা যায় না। সাথে হচ্ছে এই যে মেথি শাক করেছিলাম, আর এই যে বাঁধাকপির তরকারি আর মূলো ভাজা। তো দুপুরে এই রান্না হয়েছিল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তো চলুন, ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে ব্যাস, তো এখানে শেষ করছি।